আল্লাহর ফজল পবিত্র কোরআনে হাকিম অবে রহমাতিহি এবং তার খাস রহমত, রহমতের নবী কোরআন এবং আমার নবীকে তোমরা যে পেয়েছো ও দুনিয়ার মানুষেরা, এই নেয়ামতের জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত। সুবহানাল্লাহ। এই নেয়ামত পেয়ে তোমাদের খুশি প্রকাশ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম এবং কোরআনের মহান শিক্ষক তার প্রিয় হাবিবকে তোমাদের মাঝে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আকাশ আর জমিনের মধ্যে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আমার নেয়ামত আছে, সমস্ত নেয়ামতের মধ্যে এই নেয়ামত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সব নেয়ামতের চেয়ে বড়, সব নেয়ামতের চেয়ে দামি, সব নেয়ামতের চেয়ে উত্তম। এজন্যই তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি প্রকাশ করা উচিত। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? বলুন আলহামদুলিল্লাহ। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বন্ধু নবীর প্রতি কোরআনে হাকিম নাজিল করলেন। আর বন্ধু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি কোরআনে হাকিম আমি দিয়েছি, কোরআনে হাকিম নাজিল করেছি। আপনি কোরআনের নসিহত যদি মানুষদের মাঝে শোনায়া দেন, কোরআনের নসিহতের মাধ্যমে যেই মানুষগুলো মুমিন, যেই মানুষগুলো মুত্তাকি, যেই মানুষগুলো আমাকে ভালোবাসে, যেই মানুষগুলো আমাকে মহব্বত করে, যেই মানুষগুলো আমাকে ভয় করে, যেই মানুষগুলো আমার আযাব গজবকে ভয় করে, আশা করা যায় কোরআনের নসিহতের মাধ্যমে এই মানুষগুলো সফল কাম হয়ে যাবে। ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব, কোরআনের দ্বারা আপনি নসিহত করেন, কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আপনি উপদেশ দান করেন। কোরআনের নসিহতের মাধ্যমে ওই মানুষগুলো কামিয়াব হয়ে যাবে যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমার আযাব গজবকে ভয় করে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো মুমিন, কোরআনের নসিহতের মাধ্যমে মুমিনের ভাগ্য খুলে যাবে, মুমিনের কপাল সুপ্রসন্ন হবে। মুমিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর চিরস্থায়ী নেয়ামতের জান্নাত লাভে ধন্য হয়ে যাবে। সেই কোরআনের নসিহত শোনার জন্য আমরা এখানে এসেছি। আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু আওয়াজ দিয়ে মহান রব্বুল আলামিনের প্রশংসা আবার একটু কালেমা দর্শক আদায় করি। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আলোচনা না বাড়িয়ে চলি আমরা সরাসরি আমার আল্লাহর কোরআনের নসিহত শোনার জন্য।
রাজি আছেন? ওঠা বসা করবেন না তো ইনশাআল্লাহ? কেউ ওঠা বসা করবেন না, কথাবার্তা বলবেন না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়, এদিক সেদিক মনোযোগ দেওয়া যায় না, অন্য কথাবার্তায় লিপ্ত থাকা যায়, কোরআনের সাথে বেয়াদবি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন যখন আলোচনা করা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো আর চুপ করে থাকো, চুপ থাকো, শোনার বোঝার চেষ্টা করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর খাস রহমত লাভে ধন্য হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, সূরা আল ফুরকানের মধ্যে ৬২, ৬৩, ৬৪ ভাবে অনেক কতগুলো আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ মুমিনদের, মুসলমানদের, আল্লাহর যারা গোলাম, ইবাদুর রহমান যারা, তাদের পরিচয় দিয়ে আল্লাহ পাক তার প্রিয় গোলামদের ১৩টা গুণ আমার আল্লাহ এখানে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইবাদুর রহমান, রহমানুর রহিমের গোলাম কারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। ১৩টা গুণের আলোচনা আল্লাহ পাক এই আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা, এই মানুষগুলোর কি খাসিয়ত, কি বৈশিষ্ট্য, এই কথাগুলো এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ধৈর্য যতটুকু কুলায়, আমরা ইবাদুর রহমান কারা, এই কথাগুলো, এই বিষয়গুলো, এই আল্লাহর প্রিয় বান্দাদের গুণগুলো কোরআনে হাকিমের মাধ্যমে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা রাজি সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ইবাদুর রহমান, আল্লাহ বলেন আমার যারা প্রিয় বান্দা, এই মানুষগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণাবলী আছে, কিছু খাসিয়ত আছে। আপনি যে, আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হইতে হইলে কি কোয়ালিটি আমার থাকতে হবে, এইগুলো আল্লাহ পাক এখানে 13টা কোয়ালিটি বা গুণ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের, আল্লাহর বান্দাদের, আল্লাহর গোলামদের, রহমানুর রহিমের গোলামদের 13টা গুণ আমার আল্লাহ বর্ণনা করেছেন। এখন সর্বপ্রথম হলো ইবাদুর রহমান।
রহমানের বান্দা তারা ওই। আমরা কার বান্দা? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কোনো সন্দেহ আছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি হইলাম আবেদ, আমার আল্লাহ হলেন মাবুদ। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমার মুনিব। আমি আল্লাহর মাখলুক, আমার আল্লাহ হলেন আমার খালেক। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার বান্দা? আমাদের মুনিবের, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমার বন্ধু, যেই গোলামের মুনিব যত দামি, ওই গোলাম তত বেশি দামি। গোলামের মুনিব যত শক্তিশালী, গোলাম তত বেশি শক্তিশালী। মুনিবের গোলাম যত বড়, যত মহান, ওই মুনিবের গোলাম তত বেশি ভাগ্যবান। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়াটা তোমার আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয় যে তুমি আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমার মুনিব, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি দয়া করে তোমাকে আমাকে গোলাম হিসাবে যদি আল্লাহ কবুল করেন, গ্রহণ করেন, তাহলে তুমি আমি কামিয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যেন তার প্রিয় গোলাম হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইবাদুর রহমান, আল্লাহ নিজেই পরিচয় করাই দিতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমার যারা গোলাম, আমার যারা আদরের বান্দা, এই মানুষগুলোর এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, তোমরা ধরে নিবে, তোমরা বুঝে নিবে, এই মানুষগুলো হলো আমার প্রিয় গোলাম, এই মানুষগুলো হলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা একটু শাব্দিক বিশ্লেষণ করি। ইবাদুর রহমান কাকে বলা হয়? ইবাদুন শব্দটা আব্দুন শব্দের বহুবচন। আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, আব্দুনের জামা হলো ইবাদুন। আল্লাহ পাক বলেন রহমানুর রহিমের গোলাম হলো তারা। গোলাম কাকে বলা হয়? গোলাম বলা হয় যিনি মুনিবের অনুগত। সুবহানাল্লাহ কইতেন না? গোলাম তাকেই বলা হয় যিনি মুনিবের অনুগত, যার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কার্যকলাপ মুনিবের ইচ্ছা এবং নির্দেশে পরিচালিত হয়। মুনিবের অনুমতি ছাড়া গোলাম কোনো কাজ করতে পারে? বলেন? মুনিবের অনুমতি ছাড়া গোলাম খেতে পারে না, মুনিবের অনুমতি ছাড়া গোলাম ঘুমাতে পারে না, মুনিবের অনুমতি ছাড়া গোলাম কোথাও বেড়াইতে যাইতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধু, তুমি আমি ও রহমানুর রহিমের গোলাম। সুতরাং গোলাম তাকেই বলা হয় যিনি তার মুনিবের অনুগত, যার সমস্ত কর্মকাণ্ডগুলো মুনিবের ইচ্ছা এবং তার নির্দেশে পরিচালিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমি এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হিসেবে এসেছি। বালেগ হওয়ার পর থেকে আমার মুনিবের, আমার আল্লাহর অসংখ্য অগণিত হুকুম আমি অমান্য করেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যেই নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো সঠিকভাবে পালন করি নাই, যেই হুকুমগুলো দিয়েছিলেন সঠিকভাবে আদায় করি নাই, যেই নিষেধগুলো আমার উপর আল্লাহ আরোপ করেছিলেন সেই নিষেধ সমূহ সঠিকভাবে আমি আদায় করে পালন করে চলি নাই, নিষেধগুলো থেকে আমি বিরত থাকি নাই, আদেশগুলো সঠিকভাবে করি নাই, নিষেধগুলো থেকে বিরত থাকি নাই। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটছে কি ঘটে নাই?
আমার বন্ধু, কোন গোলাম যদি কোন মুনিবের হুকুম যদি একটা হুকুম অমান্য করে, একটা হুকুম অমান্য করলেই তো মুনিবের পক্ষ থেকে গোলামের উপর শাস্তি আরোপিত হয়, হয় কি হয় না? কিন্তু তুমি আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনটা 60, 70, 80 বছর অনেকের হয়ে গেছে। 15 বছর থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে জীবনে কত অন্যায় অপরাধ করে ফেলেছি, আল্লাহর কত হুকুম অমান্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তোমার আমার অন্যায় অপকর্মের কারণে, গুনাহের কারণে, নির্দেশ অমান্য করার কারণে, মুনিবের হুকুম পালন না করার কারণে, মুনিবের নির্দেশ মুনিবের নিষেধ থেকে বিরত না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তোমার আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই। বুঝছেন নাকি? কোনদিন রব্বুল আলামিন তোমার আমার খানা বন্ধ করে দেন নাই, কোনদিন রব্বুল আলামিন তোমার আমার পানি বন্ধ করে দেন নাই, কোনদিন আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার উপর যে নেয়ামত সমূহ অজস্র বারিধারার ন্যায় বর্ষিত হচ্ছে সদা সর্বদা, কোনদিন আমার আল্লাহ এই নেয়ামত গুলো তোমার আমার জন্য বন্ধ করে দেন নাই। সূর্যটাকে এই পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ উঠায় নেন নাই। রাতের পর দিন, দিনের পর রাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী সমুদ্র, রাত দিন সব কিছুকে আমার আল্লাহ সমানভাবে তোমার আমার গোলামিতে আল্লাহ লাগায় দিয়েছেন। কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে তোমার আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই, কোনদিন রব্বুল আলামিন রাগ করে তোমার আমার খানা পানি বন্ধ করে দেন নাই, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে তোমাকে আমাকে আছাড় দিয়ে একটা পা ভেঙে দেন নাই। দেখছেন নাকি? দেন নাই। কোনদিন রব্বুল আলামিন তোমাকে আমাকে শাস্তির সম্মুখীন করেন নাই। আমার বন্ধু, পৃথিবীর জমিনের কোন মুনিবের হুকুম যদি কোন গোলাম যদি অমান্য করে, একটা হুকুম যদি অমান্য করে, দুইটা হুকুম যদি অমান্য করে, পাঁচটা হুকুম যদি অমান্য করে, ওই গোলামের অবস্থা 12টা বাজবে কি বাজবে না বলেন? আমার বন্ধু, জীবনে তুমি আমি কত অন্যায় অপকর্ম করলাম, মুনিবের কত নির্দেশ অমান্য করলাম, মুনিবের কত নিষেধ না মেনে সেই নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ কাজগুলো করে ফেললাম। মুনিব কোনদিন তোমার আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই। ও আমার বন্ধু, ও আমার বাবাজিরা, আপনি আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম তো আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, কিন্তু আল্লাহর গোলাম তো আল্লাহর অনেক হুকুম অমান্য করে ফেলেছি। কোনদিন তো মুনিব তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনের নেয়ামত থেকে আমার আল্লাহ বঞ্চিত করেন নাই। করছেন নাকি? প্রতিদিন 550 লিটার অক্সিজেন তুমি আমি গ্রহণ করি, আমার আল্লাহ কোনদিন অক্সিজেন বন্ধ করে দেন নাই। দিয়েছেন নাকি? রব্বুল আলামিন প্রতিদিন তোমার আমার এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন 36 বার তার কুদরতি ভাবে আমার আল্লাহ ডায়ালিসিস করেন। নামাজ, ফজরের নামাজ পড়ো না, এজন্য আমার আল্লাহ ডায়ালিসিস বন্ধ করে দেন নাই। দিছেন নাকি? এই জন্য ইবাদুন শব্দের পর রহমান শব্দটা আমার আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ও ইবাদুল্লাহ আল্লাহ বলতে পারতেন, ও ইবাদুর রহিম বলতে পারতেন, ও ইবাদুল কারীম আল্লাহ বলতে পারতেন। ইবাদুর রহমান আল্লাহ বলেছেন কেন? এখানে রহমান শব্দটা গোলামের সাথে রহমানের সাথে গোলামের নিসবত, গোলামের সাথে রহমানের নিসবত আমার আল্লাহ কেন এখানে নিয়ে আসলেন? ইবাদুর রহমান, রহমান কাকে বলা হয়? রহমানের কি পরিচয়? রহমানের অনেক অনেক বড় পরিচয়। আমার বন্ধু, সংক্ষেপে যদি আমরা একটু রহমানের পরিচয়টা শুনি। রহমান বলা হয় ওই সত্তার নাম যিনি তার গোলাম হাজারো অন্যায় অপকর্ম করার পরেও তার নেয়ামত সমূহ তার উপর অজস্র ধারায় প্রবাহমান রাখে। অন্যায় অপরাধ করার পরেও যিনি নেয়ামতকে বন্ধ করে দেন না, তার নাম হলো রহমান।
রহমান বলা হয় ওই সত্তাকে যিনি তার গোলাম হাজারো অন্যায় অপকর্ম করার পরেও ওই রহমান তার অপরাধী গোলামকে খোঁজে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, পাকড়াও করার জন্য, জেলে ঢুকানোর জন্য, তাকে উপযুক্ত শাস্তি আযাব দেওয়ার জন্য। কিন্তু রহমানুর রহিম তিনি দুনিয়ার সব মানুষ যখন নীরব নিস্তব্ধ, মানুষগুলো যখন গভীর নিদ্রায় যখন নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর হাবিবের ভাষায় রহমান ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ ওই রহমান প্রথম আকাশে অবতীর্ণ হন। কেমন যেন তোমার আমার ছাদে এসে রহমান ডাকতে থাকে, গোলাম অপরাধ তো জীবনে অনেক করেছো, অনেক অন্যায় করেছো, আমি তোর মুনিব, আমি রহমান। তোর অপরাধ যদি পাহাড় সমান যদি তোর অপরাধ হয়, আমি রহমান আকাশ সমান দয়া নিয়ে তোর কাছে হাজির হয়েছি। তোর গুনাহ, তোর অপরাধ যদি হয় আকাশের সমান, আমি রহমান তোর জন্য আরশে আজিম সমান দয়া আর ক্ষমা নিয়ে আমি রব্বুল আলামিন তোকে আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনের এই প্রথম আকাশটা হলো এই পৃথিবীর ছাদ। অন্যায় অপকর্ম করার পরে কেমন যেন মুনিব তোমার আমার ছাদে এসে তোমাকে আমাকে ডাকতেছেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার গোলামেরা কে আছো অপরাধী, আমার কাছে ফিরে আসো, আমি রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। আমার বন্ধু, যিনি অপরাধীকে ডাকেন, যিনি গুনাহগার বান্দাদেরকে ডাকেন, যিনি গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য প্রথম আকাশে রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর যিনি এসে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো অপরাধী ফিরে আয়, আমি তোর জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। তার নাম হলো রহমান। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন রহমানুর রহিমের ইবাদ যারা, বান্দা যারা, গোলাম যারা, তাদের 1 নম্বরের খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো, গুণাবলী হলো, চরিত্র হলো, এই মানুষগুলো ইয়ামশুনা আলাল আরদে হাওনা, যখন তারা জমিনের বুকে বিচরণ করে অত্যন্ত বিনয়ের সাথে তারা জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তার গোলাম হিসেবে কবুল করেন, আমার ভাগ্য খুলে যাবে। ঠিক কিনা কম? ইবাদুর রহমান, রহমানের ইবাদ তো তারাই, রহমানুর রহিমের গোলাম তো তারাই, যেই মানুষগুলো মুমিন, যেই মানুষগুলো মুত্তাকি, যেই মানুষগুলো আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখেই বিশ্বাস করেছে, যেই মানুষগুলো কিয়ামতের ময়দান দেখে নাই, না দেখেই যেই মানুষগুলো বিশ্বাস করেছে, ঈমান এনেছে, যেই মানুষগুলো পুলসিরাত দেখি নাই, না দেখেই পুলসিরাতের উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, পুলসিরাত পারানোর ভয় হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে লালন করে, জাহান্নামের আযাবের ভয় কলবের মধ্যে লালন করে, জান্নাতে যাওয়ার আশা কলবের মধ্যে লালন করে, আর মুনিবের দরবারে সদা সর্বদা জাহান্নাম থেকে পানা চায়, জান্নাত লাভের আশায় মুনিবের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে ক্রন্দন করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক জানায়া দিলেন আমার সেই গোলামদের খাসলাত শোনো, বৈশিষ্ট্য শোনো। এই মানুষগুলো যখন জমিনের বুক থেকে বিচরণ করে, মানুষগুলো অত্যন্ত বিনয়ের সাথে জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ।
দাম্ভিকতার সাথে অহংকার তাকাব্বুরি নিয়ে এই জমিনের বুকে তারা বিচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। ওয়ালা তামশি বিল আরদি মারাহা, জমিনের বুকে এই পৃথিবীর জমিনে দাম্ভিকতার সাথে বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দাম্ভিক অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কন্না আউযুবিল্লাহ। আমরা কি দাম্ভিক অহংকারী হব নাকি আল্লাহর বিনয়ী গোলাম হব? জোরে আওয়াজ দিয়ে বলেন। দাম্ভিক হব না। দাম্ভিক হলো শয়তানের গোলাম, আর বিনয়ী হলো রহমানের গোলাম। সুবহানাল্লাহ কোন। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুলে নিষিদ্ধ গাছের ফল যখন গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ও আদম আলাম আনহাকুমা আনতিল কুমা শাজারা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই ওই গাছের কাছে যাবা না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বিনয়ের পরিচয় দিয়েছেন। শয়তানের মতো, ইবলিসের মতো তিনি যুক্তি খাড়া করেন নাই। তিনি তো বলতে পারতেন, আল্লাহ আপনি তো গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, আমি তো গাছের কাছে যাই নাই, আমি তো ফল খেয়েছি, গাছের কাছে যাইতে তো আপনি নিষেধ করেছেন, আমি তো যাই নাই। রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সাথে মুনিবের দরবারে নিজের আজেজি ইনকিসারি তিনি প্রকাশ করলেন, নিজের অপরাধের কথা স্বীকার করলেন, ভুলের কথা স্বীকার করলেন, অবনত মস্তকে মুনিবের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই হলো বিনয়ের স্বভাব, এই হলো বিনয়ের উদাহরণ, এই হলো বিনয়ের অবস্থান। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন বিনয়ের সাথে মুনিবের দরবারে নিজের ভুলের কথা অকপটে তিনি স্বীকার করে নিয়েছেন। আয় আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। যালামনা আনফুসানা, আল্লাহ আমার আত্মার উপর আমি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, যখন আমার আল্লাহ প্রশ্ন করলেন কেন তুমি ওই গাছের ফল খাইলা, আমি কি নিষেধ করি নাই? আমার বন্ধু তার বিপরীতে রব্বুল আলামিন যখন অহংকারী দাম্ভিক ইবলিসকে যখন জিজ্ঞেস করলেন, ইবলিসকে রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, ও ইবলিস, তোমাকে আমি সিজদা করতে বলেছিলাম, কেন তুমি সিজদা করো নাই? রব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন, আমি তোমাকে যখন নির্দেশ দিয়েছিলাম তুমি কেন সিজদা করো নাই, আদমকে কেন সিজদা করো নাই? ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর যুক্তি খাড়া করে বললেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। লিমা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা
ও ইবলিস, কোন জিনিস তোমাকে নিষেধ করেছিল যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম আদমকে সিজদা করার জন্য? সুবহানাল্লাহ। লিমা মানাকা আন তাসজুদা ইদ আমারতু, আমি যখন তোমাকে নির্দেশ দিয়েছিলাম সিজদা করার জন্য, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে? ক্বালা আনা খায়রুম মিনহু, অহংকার প্রদর্শন করে, দাম্ভিকতা প্রমাণ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর সে যুক্তি খাড়া করলো, আমি আদমের চেয়ে উত্তম। আমাকে খালাকাতানি মিন নার, আগুন দিয়ে আমাকে সৃষ্টি করেছো, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। সুতরাং মাটির চাইতে মাটির গতি হলো নিম্নগামী, আগুনের গতি হলো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগতি আগুন কোনদিন নিম্ন গতি মাটির আদমকে সিজদা করতে পারে না। কন্যা আউযুবিল্লাহ। ইবলিস তখনও যদি তার ভুল স্বীকার করত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকেও ক্ষমা করে দিতেন। ইবলিস ভুল স্বীকার করে নাই, তাকাব্বুরি প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরুজ ইন্নাকা রাজিম, তোমার অহংকার প্রদর্শন করার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই, তুমি চিরদিনের জন্য বের হয়ে যাও, আমার রহমত থেকে চিরদিনের জন্য তুমি মাহরুম হয়ে যাও, অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে যাও। কন্যা আউযুবিল্লাহ। ও আমার বন্ধু, তাহলে রহমানুর রহিমের গোলাম যারা, তারা হয় বিনয়ী, আর যারা অহংকার, দাম্ভিক, মুতাকাব্বির, এই মানুষগুলো রহমানের গোলাম হতে পারে না। যেমনি ভাবে রহমানের সাথে ওই ইবলিস শয়তান অহংকার প্রদর্শন করেছিল, যেই মানুষগুলোর মধ্যে দাম্ভিকতা, অহংকার থাকবে, মনে করতে হবে এটা শয়তানের খাসলত, তার উপর সাওয়ার হয়েছে। কন্যা আউযুবিল্লাহ। সুতরাং ইবাদুর রহমান তারা, যেই মানুষগুলো হলো বিনয়ী, আর ইবাদুশ শাইতান হলো তারা যারা বিনয়ী না, যেই মানুষগুলো হলো অহংকারী, দাম্ভিক, মুতাকাব্বির। কন্যা আউযুবিল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার আল্লাহ বলেন, ছিনা টান করে, অহংকারী হয়ে, দাম্ভিকতার সাথে এই জমিনের বুকে তুমি মাটি দমায়া দমায়া হাঁটিও না। তোমার ক্ষমতা নাই তোমার পায়ের আঘাতে মাটিকে তুমি ফাটায় দিবে, তোমার ক্ষমতা নাই যতই তুমি সিনা টান টান করো, পাহাড় সমান উঁচু হওয়ার ক্ষমতাও তোমার নাই। সুতরাং বন্ধু আমার, আল্লাহর গোলাম কখনো মুতাকাব্বির, কখনো দাম্ভিক, অহংকারী হতে পারে না। আল্লাহর গোলাম হবে বিনয়ী। আল্লাহর গোলামের নিদর্শন কি? আল্লাহর গোলাম হবে বিনয়ী। সুবহানাল্লাহ কোন? আল্লাহর গোলাম মুতাকাব্বির হবে না, আল্লাহর গোলাম অহংকারী হবে না, আল্লাহর গোলাম দাম্ভিক হবে না। রহমানের গোলাম তারাই যেই মানুষগুলো জমিনের বুকে অত্যন্ত বিনয়ের সাথে তারা চলাফেরা করে। কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখন বিনয় রাস্তা থেকে যখন তারা গমন করে, বিনয়ের সাথে তারা এই জমিনের বুক থেকে তারা গমন করে, হাঁটা চলা করে, এই মানুষগুলো যখন আল্লাহর গোলামিতে যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজে দাঁড়াইলেও এই মানুষগুলো বিনয়ের সাথে গোলামের মতো মুনিবের সামনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। মুনিবের গোলামের মতো মুনিবের সামনে বিনয়ের সাথে দাঁড়ায়। আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী এই মানুষগুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই মানুষগুলো বিনয়ের সাথে মুনিবের সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে রহমানুর রহিমের গোলামেরা হবে বিনয়ী,
তারা অহংকারী হবে না। কারণ অহংকার কোনো মানুষের সিফাত হতে পারে না, অহংকার কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার করার মতো কোনো ক্ষমতা, কোনো সুযোগ, কোনো অধিকার কোনো মানুষের মধ্যে নাই। মানুষের তাকাব্বুরি করার কোনো ক্ষমতা নাই, অহংকার করার কোনো ক্ষমতা নাই। আমার বন্ধু, মানুষ যেই জিনিস যে অহংকার করে, তাকাব্বুরি করে, দাম্ভিকতা প্রদর্শন করে, সম্পদ যদি বেশি থাকে সম্পদের গৌরব করে, সম্পদের ক্ষমতা বাহাদুরি দেখায়, সম্পদের দাম্ভিকতা দেখায়, আছে না নাই? সম্পদের মালিক কে? দিয়েছেন কে? সম্পদ যিনি দেন তিনি তো আবার নিয়েও যেতে পারেন, ঠিক কিনা বলেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর দিতেও সময় লাগে না, আল্লাহর নিতেও সময় লাগে না, কতক্ষণ, ঠিক কিনা? ও আমার বন্ধু, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, গোলাম, তোকে আমি যেই নেয়ামত দিয়েছি তুমি এই নেয়ামতের আলোচনা করো, নেয়ামতের শুকরিয়া করো, নেয়ামতের বর্ণনা করো। আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছে, কত নেয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নেয়ামত দিয়েছে, এটা তুমি প্রকাশ করো, এটা তুমি বলো, এটা তুমি আলোচনা করো। মুখেও স্বীকার করো, কলবেও স্বীকার করো, আর বাস্তবে তোমার কাজের মাধ্যমে, তোমার আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমার এই কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে মুনিবের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নেয়ামত আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করো। গৌরব, দাম্ভিকতা, অহংকার নয়। নেয়ামতে হবে শুকর, বিপদে হবে সবর। মুমিন তাকেই বলা হয় যে নেয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে, বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে। তার নামই হলো মুমিন, তার নাম হলো মুসলমান, তার নাম হলো ইবাদুর রহমান। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সম্পদ যদি বেশি হয় আমরা কি অহংকারী হব না আল্লাহর প্রশংসা করব? তাকাব্বুরি করার, গৌরব করার, অহংকার করার ক্ষমতা কোনো মানুষের নাই। তাকাব্বুর, অহংকার একমাত্র আমার আল্লাহর ভূষণ, আমার আল্লাহর চাদর, আল্লাহর সিফত। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, তামান্না জানি ওয়াহিদিম মিনহুমা আদখালতুহুন নার। কিবরিয়া, বড়ত্ব, মহানত্ব, দাম্ভিকতা, অহংকার, এটা আমি আল্লাহর ভূষণ, আমি আল্লাহর পোশাক, আমি আল্লাহর চাদর, আল্লাহর সিফত। যেই ব্যক্তি এই দুটিকে নিয়ে টানা হেচড়া করবে, অর্থাৎ কেউ যদি অহংকার প্রদর্শন করো, দাম্ভিকতা দেখাও, আমি তাকে অবশ্যই অবশ্যই আমার চিরস্থায়ী শাস্তির কারাগার জাহান্নামের অতল গহ্বরে তাকে নিমজ্জিত করব। কন্না আউযুবিল্লাহ। আমার বন্ধু, তাহলে যে অহংকার করবে, তাকাব্বুরি করবে, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামটা কি খুব সস্তা জায়গা নাকি? ও আমার বন্ধু, জাহান্নাম যে কত ভয়াবহ, কত ভয়ঙ্কর জায়গা। ওই ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নাম এবং জাহান্নামের আযাব থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন, আপনজন, তামাম বিশ্ব মুমিন মুসলমানকে আমার আল্লাহ আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। বলেন আমিন। বন্ধুরা আমার, কেউ করে ক্ষমতা আর অহংকার। ক্ষমতা যদি থাকে মানুষ অহংকারী হয়ে যায়। কথা কন না, ঠিক না বেঠিক? ক্ষমতা যখন পায় তখন অন্য মানুষকে আর মানুষ মনে হয় না। অন্য মানুষকে মানুষের চোখে দেখে না, মানুষ হিসেবে দেখে না। মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে,
ক্ষমতার দাম্ভিকতা দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার অহংকার দেখায়, ক্ষমতা কায়রা নেয়, ক্ষমতা যিনি দেয় তিনি নেন, ঠিক কিনা কোন? ক্ষমতা আছে এখন, একটু পর ক্ষমতার বাহাদুরির আর কোনো খোঁজ খবর থাকে না। এমন নজির আমাদের চোখের সামনে আছে না নাই? কত ক্ষমতা, কত বাহাদুরি, কত অহংকার, কত তাকাব্বুরি, মুহূর্তের মধ্যে নিমিষেই সব শেষ। কথা কন। ক্ষমতার কোনো বাহাদুরি করা যাবে? আমার বন্ধু, ক্ষমতা দিয়া অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। ক্ষমতা যদি আমার আল্লাহ দেন, ক্ষমতার সৎ ব্যবহার করতে হবে, ক্ষমতার অসৎ ব্যবহার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই পৃথিবীর ক্ষমতা দিয়েছি, মালিকানা দিয়েছি, এক একজনকে এক এক দেশের এক এক সাম্রাজ্যের অধিপতি বানায় দিয়েছি। লিনানজুরা কাইফা তা'লামুন, আমি তাকায় আছি, আমি দেখতেছি ক্ষমতা পাওয়ার পর তুমি কেমন ব্যবহার করো। এই ক্ষমতা একদিন ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সর্বোচ্চ বিচারকের আসনে যেদিন সমাসীন হবেন, সমস্ত জগতের মালিকানা, সব মালিকানাকে আমার আল্লাহ ছিনিয়ে নেবেন। আল্লাহু আকবার। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি तमाम জমিনটাকে, সপ্ত জমিনের নিচ থেকে, তাহতা সারা থেকে নিয়ে এই জমিনটাকে আমার বাম হাতের কুদরতি কবজায় গ্রহণ করব। অস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আকাশগুলোকে গোটায়া এরকম আমার কুদরতি কবজায় ডান হাতে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবো, সেদিন লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার জমিনে ক্ষমতা ভাগ করে দিয়েছিলাম, বাহাদুরি দুনিয়ার জমিনে ভাগ করে দিয়েছিলাম, সাম্রাজ্যের অধিপতি বানায় দিয়েছিলাম, এলাকার মালিক বানায় দিয়েছিলাম, মাতবার বানায় দিয়েছিলাম। আজকের সব ক্ষমতা বাহাদুরি আমি আল্লাহ আমার কুদরতি কবজায় গ্রহণ করলাম। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার হাতে? সব ক্ষমতা আমি গ্রহণ করেছি, কাউকে আজকের আর ক্ষমতা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, তামাম হাসরবাসী, তামাম কিয়ামতের ময়দান নিস্তব্ধ হয়ে যাবে, জবাব দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। যিনি কাহ্হার, মহা ক্ষমতাধর, যিনি সৃষ্টি জগতের প্রতি যার কোনো দয়া মায়া নাই, এমন কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কবজায় সব ক্ষমতা আজকের ধারণ করেছেন। কোন মানুষকে সেদিন ক্ষমতা দেওয়া হবে না। দুনিয়ায় ক্ষমতা দিয়েছি, ক্ষমতার বাহাদুরি করে অপব্যবহার করিও না। লিনানজুরা কাইফা তা'লামুন, আমি দেখতেছি তোমরা তোমাদের ক্ষমতার কেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, ক্ষমতার অহংকার করা যাবে না, সুরাতের অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, মেধা বুদ্ধি জ্ঞানের অহংকার করা যাবে না। যিনি তোমাকে এত জ্ঞানের অধিকারী বানাইলেন, তোমাকে আর আমাকে রাস্তার পাগল বানাইতে কি আমার আল্লাহর সেকেন্ড মিনিট লাগে নাকি? যেই মানুষটা রাস্তার পাশে পড়ে আছে, যেই মানুষটার ভালো মন্দ সম্পর্কে কোনো খোঁজ খবর নাই, যেই মানুষটার মেধা জ্ঞানকে আমার আল্লাহ হরণ করে নিয়েছেন, তোমার এত বুদ্ধি এত জ্ঞান,
আমার আল্লাহর হরণ করে নিতে মুহূর্ত একটা সেকেন্ডও সময় লাগে না। কতক্ষণ ঠিক কিনা? তাইয়িবাতান, পৃথিবীর জমিনে একজন মানুষের মন খুশি করার জন্য যত মেডিসিন আছে, সমস্ত মেডিসিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেডিসিন আর ঔষধ হলো সালাম। একজন মানুষের মন খুশি করার জন্য যত ধরনের পদ্ধতি আছে, যত ধরনের মেডিসিন আছে, সব মেডিসিনের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ মেডিসিন হলো সালাম। সালামের মাধ্যমে মানুষের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই জন্য যে শত্রু, তাকেও যদি আপনি সালাম দেন, 3 দিন পরে সেও বন্ধু হয়ে যাবে, আর শত্রুতা থাকবে না। ঠিক কিনা কম? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের 2টা গুণের কথা আমরা শুনেছি, আর একটা গুণের কথা শুনে আমরা আজকের শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরা যাবে না ইনশাআল্লাহ? আর 5 মিনিট। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যেই মানুষগুলো রাত্রি অতিবাহিত করে, রাত্রটাকে কাটায়া দেয় লিরাব্বিহিম, তার পরওয়ারদিগারের জন্য, সুজদান ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অন্যত্র কেমন যেন আয়াতে কারিমার তাফসীর আমার আল্লাহ নিজেই করেছেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, গুণ হলো, খাসিয়াত হলো, এই মানুষগুলো রাত্রিটাকে অতিবাহিত করে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায়। তার মানে হলো কিভাবে দণ্ডায়মান আর সিজদারত অবস্থায় আল্লাহ পাক সুন্দর করে বিস্তারিত ভাবে অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। যখন দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, ওই মানুষগুলোর পার্শ্ব বিছানা থেকে আলাদা হয়ে যায়। আরামের ল্যাপটাকে হারাম করে দিয়ে, আরামের কম্বলটাকে লাথি মেরে ওই মানুষগুলো বিছানা থেকে উঠে পড়ে, ঠান্ডা পানি দিয়ে উযু করে রব্বুল আলামিনের গোলামিতে সিজদায় লেগে যায়। কোন সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, ক্রন্দন করতে থাকে, সিজদায় পড়ে কাঁদতে থাকে আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত ভয় এবং আশা নিয়ে, জাহান্নামের ভয়, জান্নাতের আশায়, আল্লাহ পাকের দয়া লাভের আশায়, আল্লাহর গজব থেকে ফেরার ভয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। তারা আল্লাহকে ডাকে ভয়ের সাথে এবং আশার সাথে। তার মানে হলো জাহান্নামের ভয় জান্নাত লাভের আশায়, গজবের ভয়ে রহমতের আশায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষগুলো যেমনই ভাবে আল্লাহর রহমতের আশা করে, তেমনি ভাবে আবার আল্লাহর গজবের ভয় করে। আল্লাহর হাবিব বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা এর মাঝামাঝি। ভয়ও থাকতে হবে, আবার আশাও থাকতে হবে। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর আযাব গজবের ভয়, আল্লাহর রহমত লাভের আশা। সুবহানাল্লাহ কন্নাকা। يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার গুনাহগার বান্দারা, যারা অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। তোমার গুনাহ যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চেয়ে অসংখ্য গুণে বেশি। এই জন্যই আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মাঝেই হলো ঈমান। যেমনি ভাবে জাহান্নামের ভয়ও করতে হবে, তেমনি ভাবে জান্নাতের আশাও করতে হবে। আল্লাহর আযাব গজবের ভয়ও থাকতে হবে, আল্লাহর রহমতের আশাও করতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এই মানুষগুলো আল্লাহকে ডাকে অত্যন্ত ভয়ের সাথে, জাহান্নামের আযাব গজব থেকে ভয় এবং তমা, আল্লাহর রহমত লাভের আশায়, আল্লাহর বেহেশত লাভের আশায়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে রাত্রে যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, এই মানুষগুলো উঠে আল্লাহর গোলামিতে তারা নিমজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের উপর আবশ্যক হলো, তোমাদের উপর করণীয় হলো, তোমরা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা এমন একটা খাসলাত, এটা এমন একটা স্বভাব, এটা এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা চরিত্র, যা পূর্ববর্তী আল্লাহ রাব্বুল আলামিনের সব নেককার বান্দাদের খাসলাত। সব নেককার বান্দারাই গভীর রাত্রে আল্লাহর গোলামিতে নিমজ্জিত থাকতো। সুবহানাল্লাহ। কুরবাতুল লাকুম ইনদা রাব্বিকুম, এই নামাজের মাধ্যমে তুমি তোমার রব, তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুকাফফিরাতুল লিসাইয়্যাত, গুনাহ মাফের জন্য এটা কাফফারা হয়ে যাবে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে দিবে। তাহাজ্জুদের নামাজ তোমার জীবনের গুনাহর কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, তাহাজ্জুদের নামাজ সাধ্য অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শারীরিক সমস্যা যদি থাকে, ব্যস্ততা যদি বেশি থাকে, শরীরে যদি না কুলায়, অন্তত পক্ষে এশারের নামাজের পরে আমরা 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেব তাহাজ্জুদের নিয়তে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এশার নামাজের পর যেই নামাজটা পড়া হয় এটাকেও সালাতুল লাইল বলা হয়, এটাও কিয়ামুল লাইলের মধ্যে শামিল, এটাও সালাতুত তাহাজ্জুদের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। তবে শেষ রাতটা হলো উত্তম, ওই সময় উঠতে পারলে বেশি ভালো, না পারলেও অন্তত পক্ষে এশারের নামাজের পরে 4 রাকাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনে হাকিম থেকে তোমার নসিহত, আল্লাহ তোমার বান্দাদেরকে 3টা নসিহতের কথা শোনায় দিলাম, 3টা গুণের কথা, খাসলাতের কথা। আল্লাহ আমি সহ তোমার সমস্ত বান্দাদেরকে এগুলো যথাযথভাবে আমল করার মতো, এই গুণে গুণান্বিত হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত,
প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।